আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে কতগুলো মেয়ে দাঁড়িয়ে আছে স্কার্ফ পরে, স্কুলের বাচ্চা। এরা প্রতিদিন বখাটে ছেলেদের দ্বারা উত্ত্যক্ত হয়। এরা স্কুল থেকে আসার সময় বখাটে ছেলেগুলো এদেরকে ইপটিজিং করে এবং নানা রকম ঝামেলা করে। আমাকে খুলে বলো তো কি হয় প্রতিদিন, বলো তো শোনা। আমরা মাদ্রাসা থেকে বেরোই, মাদ্রাসা থেকে বেরোই, যখন আসি ছেলেরা ওই মাদ্রাসার সামনে দাঁড়ায় থাকে। মাদ্রাসার নাম কি? মহিলা মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। তারপরে ওইখানে দাঁড়ায় থাকি, ওরা প্রত্যেক দিন আসে। আমার একটা বান্ধবীর নাম্বার নেওয়ার জন্য প্রত্যেক দিন ডিস্টার্ব করে আমাদের, এবং কি আমরা পড়াতে গেলে আমাদের জড়ায় ধরে। আনটি খুব খারাপ ছিল ওরা। এত এত খারাপ অবস্থা? জি আন্টি। তোমাদের সবাইকে কিরকম বিরক্ত করে? নাম বলতে পারো ওদের নাম? একটার নাম ফাহিম, এই ফাহিম ছেলেটা ফাহিম। ওই যে তিনটার নাম তো জানি না। দাঁড়াও, আমি এখানে শুনতে পাচ্ছি না, আবার বলো। ফাহিম, রিয়াজুল, আর বলতে পারছি না। তুমি জানো শোনা? ফাহিম, রিয়াজুল, আর সেকেন্ড নিদা। এর কোন পাড়ায় বাড়ি শোনা? এদের দুইজনের বাসা সেকেন্ড এই মাঠপাড়ার ওইখানে, আর একজনের বাসা পুলিশ লাইন। বাবা চায়ের দোকানে কাজ করে। কার বাবা চায়ের দোকান করে? ফাহিমের চায়ের দোকানটা চিনো? হ্যাঁ হ্যাঁ, জি আন্টি। ঠিক আছে, আমি ওখানেই যাব। ওকে শোনা, আপনি কি বলেন? এরকম ইপটিজিং করা কি ঠিক? না 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 না, কখন আমার বাসাতে এই যে আমি তো ওখানে দাঁড়াইছি, এই যে আপনার বাসার সামনে তাদের ইপটিজিং করছিল? হ্যাঁ, আমার এই যে কোরআন শরীফ পড়ে, আমার কাছে কোরআন শরীফ পড়ে। ও আচ্ছা আচ্ছা, আপনি হুজুর? জি জি, আমি মক্তবে পড়াই। তাহলে তো আপনি নিশ্চয়ই চাইবেন যে আপনার মাদ্রাসার মেয়েরা উত্ত্যক্ত না হয়। ইকরা মক্তব, আমার ইকরা মক্তব লেখা দেখা সমস্ত খাম্বায় লেখা আছে। ঠিক আছে, আমি খুঁজে বের করছি ওদের, দেখছি পরবর্তীতে। আসসালামু আলাইকুম।